নমস্কার, সালামু আলাইকুম, হ্যালো বাংলা। আজ বেরিয়ে পড়েছি আশপাশের একটু সুন্দর রিভার ভিউ এক্সপ্লোর করতে। আসো তো। টাটা, সাবধানে থাকবে। হ্যাঁ, টাটা। বাসুদেবপুর এই জায়গাটাতে আমি থাকি। বাসুদেবপুর দিয়ে বেরিয়ে কর্তাগিন্নি একটু রাস্তায় হাওয়া খেতে খেতে আশপাশের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। শেষে কিন্তু একটা দুর্দান্ত জিনিস হয়েছে। হ্যাঁ, এসে গেছি দরগা তলায়। দেখুন কি অপূর্ব একটা মসজিদ, আর দু পা এগিয়েই দেখুন ঠিক ততটাই অপূর্ব একটা মন্দির। মন্দির মসজিদ দুটো মিলে একটা অপূর্ব দৃশ্য। এটাই বোধহয় আমাদের পশ্চিমবঙ্গ। বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু, একদম গাছে ঘেরা, আর একটু দূরেই গঙ্গা। ভূত নেই তো? ও মাই গড, ওয়াও, কি চড়া গঙ্গাটা! এইখানেই একত্র। ওদিকে গঙ্গা, সরু রাস্তা, মানে কোথায় এলাম রে ভাই, কি দারুণ! সত্যি কি সুন্দর গো, কি দারুণ না? এখনো চক শ্রীকৃষ্ণ আসেনি তো, মানে এই জন্যই বোধহয় কেউ বলেছিলেন, দেখা হয়নি চক্ষু মেলিয়া, পর থেকে শুধু দুর্গা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শীষের। এরপরে আবার এগিয়ে পড়লাম। গন্তব্য অ্যাকচুয়ালি নলপুরের চক শ্রীকৃষ্ণ, ওইখানকার সৌন্দর্য দেখতে আমরা আজকে যাচ্ছিলাম। তারপরে চলে এলাম একটা ফেমাস মানিকপুরের চায়ের দোকানে। এই বিস্কুটগুলো কি সুন্দর খেতে হয় কিন্তু, যাই বলো। তো দুজনে বড় বউ একটু চা কিনলাম একসাথে। এটাই তো কোয়ালিটি টাইম, তাই না? তারপরে চা খেয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম আবার নলপুরের দিকে। চায়ের দোকানে প্রত্যেকটা বিস্কুট খুব লোভনীয়। ওই দূরে দেখা যাচ্ছে যেটা, সেটা হলো মানিকপুর মাজার। শুনেছি এখানে নাকি মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয়। মানে এবার মনে পড়েছে। এইটা হলো মানিকপুর ফেরিঘাট। কি অপূর্ব দৃশ্য! মানে যখন দিন আস্তে আস্তে শেষ হচ্ছে আর সন্ধে আস্তে আস্তে বাড়ছে, রাত্রিরের কোলে ঢলে পড়ছে দিন, ঠিক সেই সময় এসেছি আমরা মানিকপুর ঘাটে। এক্সপ্লেন করতে পারবো না কতটা সুন্দর। যখন সূর্যটা ডুবে যাচ্ছে, ভীষণ রকমের হাওয়া, তাও তো ভাটা পড়েছিল। জোয়ার থাকলে কতটা সুন্দর হতো কি জানি। কি দারুণ! একটু আপনারাও কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো। এটা আমেরিকা রাশিয়া ঘুরতে যাওয়া নয়, জাস্ট নিজের বাড়ির আশপাশের কিছু সৌন্দর্য নিজের চোখে লোড করে বাড়িতে ফেরত নিয়ে আসা। ওই মানিকপুর মাজারের দিকটাতে আবার দেখা যাচ্ছিল, তখন সূর্যটা ডুবে যাচ্ছে আর লাল দেখতে লাগছিল। দুর্দান্ত দুর্দান্ত! প্রকৃতি কি সুন্দর সেজেছে দেখছেন। আমরা এগিয়ে যাচ্ছি এবার নলপুর চক শ্রীকৃষ্ণর দিকে। দিন আস্তে আস্তে শেষ হচ্ছে। মনটা যেন কোন ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল, কারণ কখনো এইভাবে দিন শেষ হতে দেখিনি। বললো এটা পুরো নীল আসছে, একদম গঙ্গাটা অপূর্ব একটা নীল সিনটা আসছে। আপনাদেরও যদি মনে হয় কখনো কখনো একটু বেরোতে, মাঝে মাঝে শপিং মল না গিয়ে এরকম প্রকৃতির দৃশ্য দেখতে আপনারাও বেরিয়ে পড়বেন। বিশ্বাস করুন, শপিং মলে একটা আইসক্রিম খাওয়ার থেকে অনেক বেশি আনন্দ এইভাবে বেরোতে। চক শ্রীকৃষ্ণ এসে পৌঁছেছি। এই জায়গাটার নাম কেন চক শ্রীকৃষ্ণ, এই ইতিহাসটা নিয়ে আবার একদিন আপনাদেরকে একটা ভিডিও করে জানাবো। আজকের যুগে একটা আশ্চর্য ঘটনা, যেটা শেষে না বললে নয়, এই সেই জলখাবারের দোকান যেখানে 15 টাকায় 5টা এরকম বড় বড় সাইজের কচুরি তরকারি পাওয়া যায়। আজকালকার দিনে এই দোকানটার জন্য একটা লাইক দিয়ে দেবেন। আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।